স্পেশাল এক্সিট বা আউটপাস এখন আপনার হাতের নাগালে। অনেক প্রবাসীর মনে প্রশ্ন আছে, ভাই আমরা যদি স্পেশাল এক্সিট বা আউটপাসে যাই, দেশে গিয়ে আবার কি নতুন বিষয় আসতে পারবো কিনা, কারা নতুন বিষয়ে গিয়ে আবার আসতে পারবেন, কারা আসতে পারবেন না। এবং দূতাবাস থেকে বেশ কিছু অঞ্চলে প্রবাসীদের জন্য একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেখানে তাদেরকে এই সেবাটি দেওয়া হবে। প্রথমে বলে রাখি, আপনার যে সমস্ত প্রবাসীদের একামার মেয়াদ নাই এবং দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত প্রবাসীদের হুরুপ আছে, এই দুই ধরনের প্রবাসীদেরকে দূতাবাস থেকে যে ফাইনাল এক্সিট অর্থাৎ স্পেশাল এক্সিট বলেন, আউটপাস বলেন, আপনি যেটা বলেন, এইটা কিন্তু প্রদান করে থাকে দূতাবাসের পক্ষ থেকে। শুধুমাত্র এই দুই ধরনের লোক, আমি আবারও বলছি, যাদের একামার মেয়াদ নাই এবং যারা হুরুপপ্রাপ্ত, এই দুই ধরনের প্রবাসী দূতাবাসের মাধ্যমে আপনারা এক্সিট লাগিয়ে দেশে চলে যেতে পারবেন। এবং অনেক প্রবাসীরা আছেন যাদের ক্রুজ নেয়, সেই সমস্ত প্রবাসীরা আছেন তারা চাচ্ছেন যে আপনাদের ক্রুজ নেওয়ার মেয়াদ শেষ হয়ে গেছে, দূতাবাসের মাধ্যমে সিস্টেম করে আপনারা দেশে যাওয়ার জন্য এক্সিট স্পেশাল বা আউটপাস যেটাই বললেন সেটা লাগে। কিন্তু আপনি কোনোভাবে দূতাবাস থেকে এই যে যাদের ক্রুজ নেয় আছে মেয়াদ শেষ হয়ে গেছে, তারা কোনোভাবে ক্রুজ নেয় লোকেরা দূতাবাস থেকে বা জেদ্দা কনসুলেট থেকে কোনো ধরনের সহযোগিতা পাবেন না। কেননা যাদের ক্রুজ নেওয়া লাগানো আছে তারা কোনোভাবে দূতাবাস তাদেরকে কোনোভাবে সহযোগিতা করতে পারবে না। আপনাকে যেটা করতে হবে বলেন প্রস্তাবমুক্ত সেখান থেকে সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে আপনি আপনার এক্সিটটি রিনিউ করে আপনি কোনো সিস্টেমে আপনি দেশে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আসা যাক কোন ধরনের প্রবাসীরা দেশে গিয়ে আবার আসতে পারবেন, যাদের একামার মেয়াদ নেই। আমি প্রথমেই বলেছিলাম যে সমস্ত প্রবাসীরা আছে যাদের একামার মেয়াদ নেই, সেই সমস্ত প্রবাসীরা আপনারা যদি দূতাবাসের মাধ্যমে আপনারা এই যে স্পেশাল এক্সিটটি নেন, সেক্ষেত্রে আপনারা আবার নতুন বিষয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন, কোনো ধরনের ঝামেলা নেই। নাম্বার হচ্ছে ওয়াদি আল দাওয়াজ, যেখানে আমাদের দূতাবাস থেকে টিম যাবে আগামী 16 তারিখ এবং 17 তারিখ। সেখানে আপনাদেরকে দূতাবাস থেকে এই সেবাগুলো প্রদান করা হবে। যাদের পাসপোর্ট রিনিউ লাগবে তাদের পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করতে পারবেন, বা যারা আগে দিয়েছেন তাদের পাসপোর্টটি তারা পেয়ে যাবেন। 2 নম্বর হচ্ছে বুরাইদা অঞ্চলের যে সমস্ত প্রবাসীরা আছেন তাদের জন্য আগামী 23 এবং 24 তারিখ তাদের জন্য সেম সেপ, এবং যারা দাম্মাম প্রবাসী আছেন সেই সকল প্রবাসীদের জন্য আগামী 30 এবং 31 তারিখ পর্যন্ত। এবং পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে হাইলে অবস্থান করা প্রবাসীদের জন্য আগামী সেপ্টেম্বর মাসে 6 এবং 7 তারিখ আপনাদের জন্য প্রবাসী সেবার জন্য দূতাবাস থেকে টিম যাবে, সেখানে আপনাদেরকে এই সমস্ত সেবাগুলো প্রদান করা হবে। এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে প্রবাসীরা জানতে পারে এবং তাদের পাসপোর্ট বা অন্যান্য সেবা তারা দূতাবাস থেকে গ্রহণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।